কি হয়েছে তোমার? তোমার মন খারাপ কেন? আর তোমার শরীরে এত ময়লা কেন আব্বা? আব্বা তুমি এইভাবে কান্না করতেছো কেন? কি হয়েছে তোমার? তুমি তো সকালবেলা জমিদারের বাড়িতে কামে গেছিলা। জমিদার তোমার কোনো কিছু কইছে? আমার কাছে কও আব্বা, কি হয়েছে তোমার? মাগো, আমার তোকে ভাত দিস না। ওই মা, মা, আমার তোকে গরম গরম ভাত দিস না, আমি খাই। আমার পেটে অনেক ক্ষুধা লাগছে গো মা, গোটা ভাত দে আমারে। এই তোর কি কান্দা ছাড়া সারাদিন আর কোনো কাম নাই? খালি ভাত দাও ভাত দাও ভাত দাও, ভাত ছাড়া আর কিছু বুঝোস না? আব্বা তুমি কোদাল নিয়ে কই যাইতেছো? মারে, কাজের সন্ধানে যাইতেছি। কাজের সন্ধানে যাইতেছো? তুমি তো অসুস্থ, এই শরীর নিয়ে তো তুমি কাজ করতে পারবে না। তোমার কাজে যাওয়ার দরকার নেই আব্বা। মারে, কাজ না করলে খামু কি? তোর ভাইটা দেওস না, খাওয়ানোর লেগে কেমন করতেছে। আব্বা তোমার যদি কোনো কিছু হইয়া যায় তখন কিন্তু আমরা দুই ভাই বোনই এতিম হয়ে যাব। আমাকে মাথার উপরে আর কেউ থাকবো না, তাই তোমার কাজে যাওয়ার দরকার নেই আব্বা। মারে, তোর মাটা মরে গেছে ভাতের অভাবে, এখন কি তুই চাস আমরাও সব ভাতের অভাবে মারা যাই? বুঝতে পারতেছি সব কিছু আব্বা, তোমার কাজে যাওয়ার দরকার নেই। প্রয়োজনে আমি কাজে যাবো, তুমি ভিতরে যাও। কি কস? তুই কাজ করবি মানে? আমি থাকতে তুই কাজ করবি কেন? আমি ছাড়া তোমার ঘরে দেখার মতো কেই আছে? তুমি চিন্তা করো না, আমার কিচ্ছু হইব না। তুমি শুধু আমার ভাইটারে দেখা রাখো। এত জায়গায় কাজ খুঁজলাম, কোনো জায়গায় কাজ পাইলাম না। কি যে করি? ভাইটা বাপটা আমার মুখের দিক তাকায় থাকে, আর ভাল লাগে না। আল্লাহ তুমি আমার একটু সাহায্য করো, আমার একটা কাজের ব্যবস্থা করে দাও, যেন ভাইটার বাপটার মুখে দুই বেলা দুই মুঠো ভাত দিতে পারি। কান্তাছে কেডা? রাজুর গলা না? কবরস্থানে সাউন্ড হইতেছে। রাজুই তো মনে হয়। রাজু কান্তাছে কেন? ওই মা, মাগো, মা, ওই মা, ও, আমার তোকে ভাত দিস না, মাগো। মা, কুলসুমে আমার ভাত দেয় না, খাইতাম, মাগো। ওই মা, কুলসুমে আব্বা আমার ভাত দেয় না, খাইতাম। ওই মা, ও, আমার তোকে ভাত দে, আমি ভাত খাবো। মাগো, আমি তাহলে ভাত না খেয়ে মইরা যাবো গা। রাজু, তুই মার কবরের পাশে ভাবে কান্না করতেছিস কেন? তুই তো আমারে ভাত দেস না, এর লেগে মাল্লা রয়েছি, তোকে ভাত দিত আমি খামু। ভাই, মানুষ মরে গেলে ভাত দিতে পারে না। মা আমাগো সাইড অনেক আগেই চলে গেছে, সে চাইলেও তোর ভাত দিতে পারবো না। চল বাড়িতে চল, কোনো একটা ব্যবস্থা করবো নি। না, আমি কোথাও যাবো না, তোরা কেউ আমার ভাত দেস না, তোরা কেউ ভালো না, আমি মার কাছেই থাকবো। ভাই রে, মার কবরের পাশে বসে এভাবে কান্না করিস না। মায় কিন্তু অনেক কষ্ট পাইতেছে। মরার আগে মারে ওয়াদা করছিলাম তোরে আর আব্বারে দেখা রাখবো, কিন্তু আমি তো ওয়াদা রাখতে পারতেছি না।
তোরে দুই বেলা খাওয়াইতে পারতেছি না, আব্বারে চিকিৎসা করাইতে পারতেছি না, খাওয়াইতে পারতেছি না। এখন যদি তুই আমার কষ্ট না বুঝোস, কে বুঝবো আমার কষ্ট ভাই? তুই কানলে তো আমার আর ভাল লাগে না। আমি আর ভাত খাইতে যাবো না, চল বাড়ি যাই। এই তো আমার লক্ষ্মী ভাই, বড় হইতেছে, সব কিছু বুঝতেছে। চল বাড়িতে চল। গাবলাটা আমরা দে। মাছ, সবজি, এ চাউল, এত বাজার কে? এই বাজার কি আব্বাই করছে? মাছের মাথা দিয়ে ভাত খামু। আমার রাইন্দা বুলটা বইরা ভাত দিবি, আমি খামু। চুপ কর। বলছুম মাছটা রান, আমি ভাত খামু। ও মাছ দিয়া ভাত খামু পেটটা বইরা। আচ্ছা ঠিক আছে, তুই মাছ দিয়েই ভাত খাইস, সুন্দর করে মাছটা রান্না করে দিমু, ভাতও রান্না করে দিমু, গাবলা ভরেই খাইস। কিন্তু আব্বা এত টাকা পাইলো কই, এত বাজার? আব্বা, ও আব্বা। কিরে মা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, তোমার কাছে তো টাকা ছিল না, তাহলে বাড়ির মধ্যে এতগুলা বাজার, মাছ, চাউল, ডাল, সবজি, কেমনে এত টাকার বাজার করলা? এসব তো আমি আনি নাই রে মা, এসব আনছে সুজন আর মাতবর। কি কইতেছো এগুলা? সুজন ভাই, আপনি এতগুলো টাকা দিয়ে বাজার করতে গেলেন কেন? আরে না, এই বাজার আমি করি নাই, এই বাজার আব্বাই করছে। মারে, তোমার মতো বিয়ে হয় না। তুমি তোমার কথা চিন্তা না করে তোমার এই বুড়ো বাবাটা আর এই তোমার ভাইটার কথা চিন্তা করলা, তোমার কথা একবারও চিন্তা করলাম না। আমার এই কুলসম না থাকলে কবেই যে আমাকে না খেয়ে মরতে হতো আল্লাহই জানে। আব্বা, এসব কথা কইও না। আমি তোমাদের জন্য কি বা করতে পারছি? এখন পর্যন্ত তোমাকে না খাইয়া ঘুমাইতে হয়। মা, আমি তোমাদের অভাবের কথা সবই শুনেছি, তোমরা অনেক কষ্ট করো, তাই আমি ভাবলাম আমার যে জমি টমি আছে এগুলো তোমার বাবা সব চাষ করবে, আর তোমার দায়িত্বটা আমার ছেলে নেবে। কি বলছেন আপনি এসব? আমি বলছিলাম কি, আপনার মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে, তাই বলছিলাম আপনার মেয়েকে আমার ছেলের বউ করে নিতে চাই। না না, আমি এই বিয়েটা করতে পারবো না। আমি যদি আপনার ছেলেরে বিয়ে করি, তাহলে আমার বাবা আর আমার ভাইদের কি হইব? এগোরাইকে আমি বিয়ে করতে পারবো না। না, আমি বলছিলাম কি, এখন তোমাদের বিয়েটা হয়ে যাক, কিছুদিন পরে না হয় তোমাকে আমরা ওটাই নিয়ে গেলাম। আমি রাজি, এত ভালো সম্বন্ধ তো আর আসবে না। মারে, মেয়ে হয়ে জন্ম নিয়েছিস, একদিন না একদিন পরের ঘরে তো যাইতেই হবে। কুলসুম কি আমারে পছন্দ করে না? সবার সামনে এইভাবে না করে চলে গেল। ভাই, তাহলে কথা এটাই রইল। ঠিক আছে, আসি ভাই। হ্যাঁ, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কুলসুম, আমি মানুষটাকে এতই খারাপ যে সবার সামনে তোমার আমার বিয়ের কথা এক বাক্যে না করে দিলা? আপনি মানুষটা খারাপ না, আমার ভাগ্যটাই খারাপ। ছোটবেলা থেকে
আব্বা আমার সংসারে অশান্তি দেখছি, অভাব দেখছি। এখন আর সংসার করতে ইচ্ছা করে না। আর আমি যদি একবার এই বাড়ি ছেড়ে চলে যাই, আমার ভাইটার কি হইব? ওর দেখাশোনা কে করব? আমি আছি না? আমি কি মরে গেছি? আরে তোমার ভাইয়ের যা লাগে সব কিছু আমি দেহম, তোমার আব্বার আমি দেহম। না না, আমি এমনটা করতে পারবো না। আমি নিজের সুখের কথা চিন্তা করতে গিয়া আমার বাপ ভাইয়ের অশান্তির মধ্যে রেখে যাবো, এটা আমি পারবো না। আরে তুমি চিন্তা করতেছো কেন? আমি তো কইছি তোমার বাপের তোমার ভাইয়ের যা কিছু লাগে সব কিছু আমি দেহম, তোমার এইসব বিষয় নিয়ে কোনো চিন্তা করতে হবো না। আপনি তো কাম কাজ কোনো কিছু করেন না, আপনি কিভাবে আমার পরিবারে দেখবেন? হ, আমি আমি জানি যে আমি কোনো কাজ কাম করি না, আব্বার টাকাই চলি, সমস্যা নাই। আমি কালকে থেকেই কাজ করা শুরু করে দেবো। কালকে থেকে কাজ করা শুরু করে দিবেন? আচ্ছা, আপনি আমার জন্য এত কিছু করবেন কেন? আসলে ভালোবাসার জন্য তো মানুষ কত কিছুই করে। আমি না হয় কাজ কামই করলাম, আর তোমার জন্য তো আমি এতটুকু করতেই পারি। আমি এই বিয়েতে রাজি, কিন্তু এখন তো আমার রান্না করতে হইব। রান্না বান্না শেষ করি, যাওয়ার সময় খাইয়ে যাই। এই কুসুম, আরে দাঁড়া না, আরে তোর সাথে কথা আছে। পাগলি। ভাত হয়ে পড়ছে, ডাইল হয়ে পড়ছে, তরকারি গ্যারান্টা জানাকে লাগতেছে না মাছের। ও আব্বা, আব্বা, ও তাড়াতাড়ি আয়ো, সুজন বাইরে লইয়া ভাত খামু। আও আব্বা, ওই আব্বা মাছের তরকারিটা লই আয়ো। ও আব্বা, সুজন বাইরে লই আয়ো। মাছ দিয়া ভাত খামু, ডাইল দিয়া। এই যে মাছের মাথা। আব্বারা কই? ও আব্বা, আব্বা সুজন বাইরে লই আয়ো। আব্বা, খাইতে আহ। ভাত খামু, হাত ধুইছস? ভাত খামু। দেখ, ঘরের মধ্যে পানি হালাইতেছে। ভাত দিয়ে আমারে, ভাত খামু। দিতাছি, দাঁড়া, ধৈর্য ধর। আল্লাহ। নেন বাস বাস, আর না। আব্বা, এই নে তোর মাছের মাথা, খা, পেট ভরে খা। কুলসুম, তোমার চোখে পানি কেন? কান্না করতেছো কেন? মার কথা অনেক মনে পড়তেছে। মা বাইসা থাকতে মাছের মাথা দিয়ে মুড়িগন্ড খাইতে চাইছিল, কিন্তু টাকার অভাবে মারে মুড়িগন্ড খাওয়াইতে পারিনি। অনেকবার চেষ্টা করছিলাম, কিন্তু পারিনি। আজকে আপনার কারণে মাছের মাথা দিয়ে মুড়িগন্ড রাঁধতে পারছি, কিন্তু আজকে মা পয়সা নেই। মা পয়সা থাকলে আজকে পেট ভরে খাইতে পারতো। মারে, তোর মায়ের বিয়া করার পর কোনো দিন তার আমি সুখ দিতে পারি নাই। অভাবের কারণে কত রাত না খায়া কাটাইছে, কোনো দিন ভালো একটা কাপড় পরাইতে পারি নাই। চাচা, চাচির কথা মনে কইরা মন খারাপ করেন না। আল্লাহর কাছে দোয়া করেন যাতে আমাকে চাচি জান্নাতবাসী হয়। এই কুলসুম, আমার আরো ভাত দে, মাছ দে, একটা পেটটা বইরা ভাত খামু। কুলসুম, তুমি একটা কাজ করো, ওরে আরো ভাত দাও,
আরো করে মাছ দাও, ওই আজকে পেট ভরে ভাত খাও। ঠিক আছে, আজকে পেট ভরেই খাইব। নে। মারে, তুইও তোর মার জন্য আর কান্না করিস না। তুই তোর মার জন্য দোয়া কর, আল্লাহ যেন তারে ব্যস্ত নসিব করে। নে, ভাত বেরোলো, আমার সাথে একসাথে খাইয়ালো, খা। আব্বা, মার লেগে সবসময় দোয়া করি, মা যেন জান্নাতবাসী হয়। খান। আব্বা, তরকারি নাও। আচ্ছা নাও, তরকারি দাও। তুমি দাও না, একটা প্লেট দাও না, ভাত নাও। খাইতেছি। এই, কে কোথায় আছিস? আমার জুতোটা পরিষ্কার করে দিয়ে যা। কাকে ডাকছেন আপনি? এখানে আছে কেউ যে আপনার জুতা পরিষ্কার করে দেবে? কেন, বাড়িতে কি কাজের লোকের অভাব নাকি? হ্যাঁ, অবশ্যই অভাব। যার যার কাজে সে ব্যস্ত। কোথা থেকে কাজের লোক পাবেন এখন? ওই গরিব চাষা আবুলটা, ও যে কাজ করতো, অনেকদিন হলে তো ওকে দেখছি না। ও তো কাজে অনেক দিন ধরে আসে না। কি? ওই চাষার বাচ্চার এত বড় সাহস আমার কাজে ফাঁকি দেয়? এই, কে কোথায় আছিস? এক্ষুনি গিয়ে আবুলকে ধরে নিয়ে আয়। জি হুজুর, আসি জি 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 হুজুর, হুকুম। এক্ষুনি গিয়ে ওই চাষার বাচ্চা আবুলকে টানতে টানতে আমার পায়ের কাছে হাজির কর। ঠিক আছে হুজুর, আপনি বাবুলের দায়িত্ব দিয়েছেন, আবুলকে আমি বিদ্যুতের গতিতে আপনার পায়ের কাছে হাজির করতেছি। এই গ্রামের লোকজনগুলো কেমন যেন হয়ে যাচ্ছে। আগের মতো তোমাকে ভয় পায় না, আস্তে আস্তে তোমার অবাধ্য হয়ে যাচ্ছে। আমাকে ভয় পায় না? এই জমিদার শাহিদ চৌধুরীকে ভয় পায় না? দাঁড়াও, আজকে আমি আমার ছেলে তুহিদ চৌধুরীকে ফোন করছি, ওকে গ্রামে আসতে দাও। তারপর দেখো গ্রামে কি পরিবেশ তৈরি হয়। আমার ভয়ে দেখবা বাঘে মহিষে এক ঘাটে জল খাবে। তুমি শুধু চেয়ে চেয়ে দেখবা। ঠিক আছে, দেখবো। কত বড় সাহস, জমিদার বাড়িতে তুই কাজে যাস না? এই বেটা, তোর কি কোনো কিছুর অভাব পড়ছে? এই আবুল, আবুল, এই বাবু, আবুলরে বার করে লয়ে যা, ফাটায় ফেলাবি বাইরে। জমিদার বাড়িতে তুমি কাজ করো না? আই সর্বনাশ, বারোয় না বারোয় না, মন্ডায় চাই বাড়িটা ফাটাইলে। আয়, এই তুই জমিদার বাড়িতে কাজে যাস না কেন? হেই, ছাড়েন! ছাড়েন কইতেছি, কে আপনি? আমার অসুস্থ করে মারতে মারতে কই নিয়ে যেতেছেন? হেই সর্বনাশ, বাঁশের চেয়ে বড় দেখা যায় কঞ্চি হয়ে গেছে। এই মাইয়া মানুষ, আমার সামনে থেকে সর। আমার কিন্তু আবার কোনো মাথা পিতা নাই। বাড়ি একবার শুরু করলে কে পুরুষ আর কে মহিলা এটা কিন্তু আমার খেয়াল থাকে না। তোর বাপ কি করছে জানোস? তোর বাপ জমিদার বাড়ির গোলাম। তোর বাপের এখন জমিদার বাড়িতে কাজ করতে ভাল লাগে না, এই জন্য সে কাজে যায় না। সে এখন একটা জমিদার হয়ে গেছে, এই জন্য জমিদার সাহেব হুকুম করছে তোর বাপেরে বাটাম চালান দিতে দিতে এই জায়গা থেকে নিয়ে যাইতে। কইলেই হয়ে গেল। আর ছাড়ে দেন কইতেছি, আমার বাপে ওই বাড়িতে গোলামি করতে যাইবো না, জমিদার সাহেবরে কইয়া দিয়েন। আরে বাপ রে বাপ, আপনার জমিদার বাপ আর জমিদার বাড়িতে কাজ করতে যাইবো না? কিন্তু কেন জমিদারের মাইয়া, আমার একটু বলেন তো। কেন যাইবো না জানেন না? আমার বাপ সারা জীবন জমিদার বাড়িতে গোলামি করে কি পাইছে? কি পাইছে কম তো? দুই বেলা দুই মুঠো ভাত খাওয়াইতে পারে না আমাগো। সারাটা জীবন না খেয়ে আমরা কষ্ট করছি। আমার মাডা চিকিৎসার অভাবে মারা গেছে, তা ওই জমিদার সাহেব করে টাকা দেয় নাই। সেদিন কেরা গেছিল জমিদার বাড়িতে করে চাউল ডালের লেগে, আমার বাপের লাত্তি মেরে বাড়ি থেকে বের করে দিছে। সারা জীবন গোলামি করে যে ঠিক মতো দুই বেলা নাই খাইতে পারি, ওই বাড়িতে গোলামি করবো কিসের জন্য? জমিদারের উচিত ছিল তার জমিদারিত্ব তোর বাপের নামে অর্ধেক দিয়া দেওয়া। তুই জানোস, তুই যে কথাগুলা কইতাছস, এই কথাগুলা যদি একবার জমিদার হুজুরের কানে যায়, ফালা ফালা কইরা ফালাইবো রে বাইরে, একদম ফালা ফালা কইরা ফালাইবো। ফালা ফালা করে লাইব, তাই না? তো জমিদার বাপরে যে ক যা করতে পারে জন্য করে, তাতে আমাকে কোনো কিছু যায় আসে না। শোন, আমার বাপে ওই জমিদার বাড়িতে আর কোনোদিনও গোলামি করতে যাইব না, কথাটা তারে শুনাই দিস। তোর মুখে তো কোনো কিছু আটকায় না। এই সর্বনাশ, তুই এত বড় কথা কইয়া ফালাইলি। মারে, তুই আর বাধা দিস না, আমি যাই, তা নাহলে ওই জমিদার রাইখা যাইব। রাগে গেলে কি হইব আব্বা? কি হইব?
ওই জমিদার বাড়িতে সারা জীবন গোলামি করে দুইটা ভাত খাইতে পারছো ঠিক মতো? পারো নাই। ওই বেটার জন্য আমার মানা মরে গেছে। ওই বাড়িতে আর তুমি কোনোদিনও গোলামি করতে যাইতে পারবে না। ও তো একটা সশঙ্কর নেমো খারাম। গরিব মানুষের খাইয়া, গরিব মানুষের অন্ন ধ্বংস করে, গরিব মানুষের উপর নির্যাতন করে। ওই বাড়িতে তুমি আর কামে যাইতে পারবে না। তুই একটা সেরি মানুষ হইয়া তোর মুখ দিয়া কত বড় বড় বুলি, আবারও জমিদারের বিপক্ষে। এই মাইয়া, তুই যেই কথা কইতাছস, এই কথা যদি একবার জমিদারের কানে যায়, তাহলে কিন্তু এই বাড়ি পিটা এই এলাকা সব কিছু তোর ছাড়তে হইব। সারমু, তাতেও সমস্যা নাই, কিন্তু এই জমিদারের গোলামি আর করতেছি না। এই বাড়ি বিটা এই এলাকা সব কিছু ছাড়তে হইব। সবকিছু ছাড়তে হইব, তাই না? কে কারে ছাড়া করে এখন আমি দেখা লব খারাপ। এই 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 তোর মাইয়াই কি শুরু করছে এগুলা? কি শুরু করছে, তাই না? এই দেখ, এই দেখ, তুই এই খুব দিবি না, খুব দিবি না। মাইরা ভালো মুগি তো এগুলো আমি দেখমু। ও মা গো, আসিস পারলে আরেকবার। মারে, এটা তুই কি করলি? জমিদার কত বড় খারাপ মানুষ তুই জানিস না? ও তো তোর ক্ষতি করবো। ক্ষতি করব? আব্বা, ওই জমিদারের সামনে আমার মাথা নত করে থাই দেখে ও সাহস পাইয়া গেছে, লাই পাইয়া গেছে। আজকে এই বডি লয়ে এনে দাঁড়াইলাম, দেখ কে আসে আমাকে বাড়ি থেকে বাইর করার লেগা। কত বড় সাহস তোমার গলা ধরছে। কিরে চামচার বাচ্চা, একা একা কেন আসছিস? আবুল কোথায়? চাচা আর কোয়েন না আবুলের কথা। আবুলরে দইরা আনতে গেছি, ওর মেয়ে বটি নিয়ে দৌড়ানি দিছে। কোনো মতো শুধু ঝান্টা নিয়ে বাইচে আইছি। আর শুধু বটি নিয়ে দৌড়ানি দিছে তা না, আপনারা যাতা বলে অপমান করছে। বলছে আপনি যদি যান তাহলে আপনার ওরা কি বটি নিয়ে দৌড়ানি দিব। মুখ দিয়া যা আসছে তা বলছে, আপনার অপমান করছে। জানোয়ারের বাচ্চা, একটা মেয়ে তোর সামনে আমাকে অপমান করলো, ওর চুলের মুঠি ধরে তুই আমার পায়ের কাছে নিয়ে আসি ফেললি না কেন? জমিদার সাহেব, আমিও তো তাই করতে চাইছিলাম, কিন্তু ওই কুলসুম অনেক সাহসী। ওর হাতে কোনো বাধা নাই। ওই গিয়ে দেখলাম ঠাস করে বডিটা নিয়ে এরকম করে আমাদের দিকে আসছে। তারপর আর ওই জায়গায় দাঁড়ায় থাকার মতন সৎ সাহস আমার ছিল না। শুধু তাই না তো, আর অনেক কথা কইছে। ওর বাপ নাকি আজকের পর থেকে এই জমিদার বাড়িতে আর কোনো কাজ করব না। কুলসুম নাকি আপনার ভয় পায় না, আপনি নাকি একটা অত্যাচারী জমিদার। কুলসুম, তুই আমারে ভয় পাস না? না দেখ, তোর এমন হাল করব, মানুষ তো দূরের কথা, শিয়াল কুকুরেও তোর মুখ দেখলে ভয় পাবে। জমিদার সাহেব, এইবারের মতো আপনি আমার ক্ষমা করে দেন। আজ পর্যন্ত কোনো কাজে গিয়া কি এই বাবুল ব্যর্থ হয়েছে কোন, কিন্তু এই কাজটাতে ভয় পেয়ে গেছি বেশি। আপনি আমার ক্ষমা করে দেন। হুজুর, আমিও চাই ওই কুলসুমের বিচার হোক। ওই আমারে বডি নিয়ে যে একটা দৌড়ানি দিছে, আপনি যদি দেখতেন আপনিও ভয় পাইতেন। ভাবিস না, আজ রাতেই আমি ওর এমন হাল করব যে ও সমাজের কাছে নিজের মুখ দেখাতেও লজ্জা বোধ করবে। কুলসুম, শুনলাম ওই জমিদার বাড়ির চামচাগুলো নাকি আসছিল, তোমার সাথে নাকি ঝামেলা করছে? হ্যাঁ করছে। জমিদারের চামচাগুলারে পাঠাইছিল আব্বারে ধরে নিয়ে যাওয়ার জন্য। বডি দিয়ে এমন লড়ানি দিছি, চামচাগুলো পরে পালাইছে। বাবা সুজন, আমার অনেক ভয় করতেছে। শয়তান জমিদারের সাথে যদি কেউ বাড়াবাড়ি করে তাহলে অনেক বড় ক্ষতি করে দেয়। চাচা, এই অত্যাচারী জমিদারে ভয় পেলে চলবো না। কুলসুম যে কাজ করছে একদম ঠিক কাজ করছে। কুলসুম একটা মায়া মানুষ হইয়া এই অত্যাচারী জমিদারের বিরুদ্ধে দাঁড়াইছে, রুক্ষা দাঁড়াইছে। আর আমরা পুরুষ মানুষ হইয়া হাতে চুরি পিন্দা বৈশা রইছি। এটা কিন্তু চাচা ঠিক হইতাছে না।
আমাদের উচিত এই জমিদারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। বাবা সুজন, তোমরা বুঝতে পারছো না কত বড় সর্বনাশ হতে যাচ্ছে। হোক, আর এই হারামজাদার বাচ্চা না আসুক। এই কুলসুম কারে ভয় পায় না, আইলে পরে কোবা একদম গলা নামায় দেবে।